আমি এর বিচার চাই। কেন বলছি, তো ওর সাথে আমি অনেকদিন পরে আবার ভিডিও করছি। আমি 12টা বাজে উঠেছি, তার জন্য ওর মা ওকে জিজ্ঞাসা করছে যে বাবা বদিদি 12টার সময় উঠেছে, ওকে কি চা দেবো? তাই ওর মা আমাকে চা করে দিচ্ছে। এইবার ঘুম থেকে উঠেই দেখি তোজোর প্রেশার কুকার শোয়ার এখান থেকে গ্যাস ওভেন থেকে নামছে, ঠিক আছে, প্রেশার কুকার নামছে। তো এবার যেই প্রেশার কুকারটা, ওই যে প্রেশার কুকারটা যেই ওর মা খুললো, আমি বলছি কি হলো, মাটন মাটন গন্ধ বেরোয় কেন? আমার ফোনটা পড়বে, মাটন মাটন গন্ধ বেরোয়, গরম গরম আমি দিয়েছি ঢেলে, দাঁড়াও দাঁড়া, ঠিক আছে। এবার ওর মা বলছে দাঁড়া, তারপরে একটা হাড্ডি তুলে বলে কি মাটনই তো খাবে, কারণ আমাদের বাড়িতে তো চিকেন হয় না। আর আমি মনে হয় ওই মানে সে কি বলে মাটন খেয়ে যদি কি বলে মানে সন্ন্যাস নেওয়া যেত, আমার অবস্থা সেরকম। আমি ডিম খাই না, মাছ খাই না, আর কি খাই না, চিকেনটা খায় না, মাটনটা খায়, ঠিক আছে। তো ওর পাপা সকালবেলা মাটনটা এনে দিয়েছে, আমি তো জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম। উঠে দেখি ওর থালা রেডি, মানে আমাদের ব্রেকফাস্ট হয়নি, ওর লাঞ্চ রেডি হয়ে গেছে। এইবার ব্যাপার হচ্ছে চাটা কি আমি পাবো? 12টার সময় উঠেছি, দুবার অলরেডি চা হয়ে গেছে। একবার মা বাবা খেয়েছে, আর তখন তোজো ব্রেকফাস্ট করে মা বাবার সাথে, আর একবার ভাই যখন ঘুম থেকে উঠেছে 10টা নাগাদ, তখন একবার চা হয়েছে। আর এখন হচ্ছে আবার 12টার সময় একবার চা, কারণ আমি উঠেছি। এইবার আমি 12টায় উঠেছি বলে ও ঢং আমার কাছে আসবে না এইরকম করে কানমোলা দিয়ে দিয়ে পকা যাও। তো যাই হোক, ফাইনালি আমি চা পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, যারা যারা তোজোর মায়ের পেজটাতে এখনও যাননি, তারা একটু তোজোর মায়ের পেজটা ঘুরে আসবেন, ঠিক আছে। তোজোর মা রান্না বান্না করছে, তো আমি সেই ভিডিওগুলোকে একটু একটু করে ক্লিপগুলো ছাড়ার চেষ্টা করছি। আর তোজোর সাথে ফানি মোমেন্টস তো আছেই। হ্যাঁ, তো এবার বলুন, আমি যে ঘুম থেকে উঠে যে দেখছি যে ওর মাটন দিয়ে স্যুপ হয়ে গেছে, তার জন্য তো আমি কোনো অবজেকশন দেইনি। তাহলে ওর কিসের অবজেকশন যে 12টার সময় উঠে চা খাওয়া যাবে না? এই আমি চা খাবো 12টার সময় না দুপুরবেলায় 2টোর সময়, তোকে কৈফিয়ত দেবো? হ্যাঁ, সবাই মা বলে ডাকে বলে কি তুমি বাড়ির গিন্নি হয়ে গেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি বাড়ির হত্যাকর্তা বিধাতা হয়ে গেছো? তুই কোথায় ঢুকে গেছিস? তোদের পাকুটা দরজার ভিতরে ঢুকে গেছে। ওর মা বলছে ও মা তুই কোথায় ঢুকে গেছিস? বাবাই তোর মাটন খাবি, আমাকে ডাকলিও না। ওর মা ডাকেনি, মাটনটা বসাতে ডাকেনি, শুধু ওর মা একটু টুকি করে আমাকে বলে এসছে একটু ঘুম থেকে তুলে, এই তুই যেভাবে বলেছিলি আমি সেইভাবে ভিডিও করেছি, আমি কোনো কথা বলিনি। আমি না ভাবছি হয়তো আমাকে ডাকছে যে গিয়ে ভিডিও করে দেওয়ার জন্য, বলে না, বলে টলে উনি ওনার মতো চলে আসলো, আমি আবার 2 ঘন্টা ঘুমিয়ে নিলাম। ভাই টিফিন নিয়ে গেছে মা? হ্যাঁ, ও ভাই টিফিন নিয়ে গেছে, মানে তোর দাদাই টিফিন নিয়ে গেছে, ব্যাস। দাদায়েরও আজকে মজাই মজা, বুনুই খাবে আগে। হ্যাঁ, দাদা তো সেই লাঞ্চ করতে করতে দুপুর 2টো 3টে। হ্যাঁ, আমার সোনাতে এক্ষুনি লাঞ্চ করে নিবে, আমার আদুরে। হ্যাঁ, আমার আদুরে, আমি বলেছি না। যাই হোক, হ্যাপি সানডে সবাইকে, সবাই খুব আনন্দে কাটান, ভালো কাটান। গরমটা তো আছে, সেটাতে কিছু করার নেই। আর তোজবাবুকে অনেক অনেক আদর ভালোবাসা দিন, তাই তো? চা খাবি? আমাকে চা দিতে বারণ করলে তুই চা খা। আবার ঠোঁট ফোলাচ্ছে, তুই ঠোঁট ফোলাচ্ছিস কেন? আজকে কিন্তু অনেক দিন পরে, প্রায় 5-6 দিন পরে আমি তোজোর সাথে ভিডিও বানাচ্ছি, তার বেশি ছাড়া কম না। কারণ যে ভিডিওগুলো ওর সাথে আমার দেখেন, সেগুলো মানে পুরনো ভিডিও আমি খুঁজে খুঁজে বের করে আপলোড করি আমার সাথে, কারণ আমার সাথে ওর খুব একটা ভিডিও থাকে না, বাকিদের সাথে থাকে। আজকে আমি মটন দেখে হিংসা হয়ে গেছে আমার, তাই আমি ভিডিওটা করলাম। আমাকে মটন দেওয়া হবে না, আমাকে চা দেওয়া হবে না, ও কেন মটন খাবে? আমিও যখন দুপুরবেলার মটন খাবো তখন তোমাকেও দেবো না।
তখন তো হ্যাংলার মধ্যে বসে দেখবি, হ্যাঁ 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 এ আমি কিচ্ছু খাবো না, একটু ছচা খাবো, একটু ছচা দে, শশার নাম করে তো আমার মটনটা খেয়ে নিবি। মানে শোনো, ওর মা বলছে তোজো এত আদর করছে কিন্তু মাটনটা খাওয়ার জন্য, আমি খাবো না, আমি না ওর থেকে খেয়ে নেবো, তুলে কিন্তু সত্যিই খেয়ে নেবো বলে দিলাম। ওই মাটনগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে, বলছে বদ দিদি আয়, এই তোকে ডাকে নি, বলছে বদ দিদি ও জনম সমঝা করো, জনম সমঝা করো। মানে যতক্ষণ আমি ঘুমাই ও রিল্যাক্সে থাকে, ঘুম থেকে উঠলে এই বদ দিদি তাণ্ডব শুরু করে দিল। তুম তুই কামড়াতে পারবি, শিখেছিস কামড়ানো? দে, আমার মুখ চাটে না, আমি শুধু জল দিয়ে মুখ ধুয়ে এসছি, ফেস ওয়াশ দেয়নি, মুখে থাকে না। বুড়ি বেরিয়ে তোকে থাকলে বড্ডিটি কি খেয়ে নিতে পারে মা আমার খাবারটা? খাবো, একটা কুমড়ো, একটা লাউ আর এক পিস মাটন খাই খাই। এই যে তোজোর মাটন কোথায় ঠান্ডা হচ্ছে দেখাই, দোতলায় ঠান্ডা হচ্ছে তোজোর মাটন, এর উপরে কিউটিটার মুখ দেখেই মনে হয় হামুড়িয়ে দিই। তো চলো আরেকবার বলে দিই, সানডে গুড মর্নিং সবাইকে, তাই তো আমাদের তরফ থেকে সবাইকে গুড মর্নিং। হ্যাঁ, বডিটি চা খেয়ে নিক আর আমি লাঞ্চ করে নিই, সবাইকে টাটা।